আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনারা? আচ্ছা, এই আমাকে হয়তো অনেকজনে চিনেন, আপনারা অনেকজনে চিনেন না। মানে এর মধ্যে পরিচিত যারা আছেন তারা জানেন যে আমার এই প্রতিষ্ঠান এই বেশি দিন হয়নি, মাত্র প্রায় 3-4 বছর হয়েছে আমার এখানে। তা আপনারা অনেকেই অনেক ভরসা বা অনেক আশা নিয়ে আসছেন আমার এখানে। সেই ক্ষেত্রে আমি বলবো যে কি আমাদের আশা বা আমাদের বিশ্বাস, আপনাদের যে আশা বিশ্বাস সেটা আমি ভঙ্গ করবো না, ঠিক আছে? আর আপনাদের এখানে সন্তান যারা আছে তাদেরকে বলতেছি যে কি তোমরা তোমাদের পড়ালেখার যে দিক নির্দেশনা ভাইয়েরা মানে স্যাররা যারা আছি দিব ইনশাল্লাহ, ওটা সবসময় ফলো করবা যাতে কোনো ধরনের সমস্যা না হয়। আর গার্ডিয়ানদের অবশ্যই বলবো যে কি আপনাদের যে দায়িত্ববোধ বা আমাদের দায়িত্ববোধ সবসময় আমরা চেষ্টা করবো মেনটেন করার জন্য। ধরেন না, আপনাদের একটা সন্তানকে আমাদের দিচ্ছেন, আজকের যে এই অনুষ্ঠানে রাখছি মেইনলি হচ্ছে আপনার সন্তানদের আমরা কিভাবে পড়াবো বা কে কে পড়াবে, কেমন আমরা সামনে আগাবো, এই সবকিছু নিয়েই আছে কথা বলবো আর কি। ক্লাসটা রাখছি এই জন্য যাতে আপনারা গার্ডিয়ানরাও বুঝেন যে আসলে আমরা এই যুক্তিযুক্ত কিনা, ঠিক আছে কিনা। তো আমাদের মোটামুটি ক্লাস শুরু হয়ে যাবে আগামীকাল থেকে, একবারে উদ্যমে সবকিছু রেডি আমাদের। আপনার ক্লাস রুটিন আজকে দিয়ে দিব, সবাইকে ক্লাস রুটিনটা কেমনে দিব ওরা নিয়ে নিন, ইনশাল্লাহ দিয়ে দিব। আর সবার জন্য অবশ্যই পুরস্কারের ব্যবস্থা আছে, মানে খাস রাখছি কিছু আর কি, আমরা স্বল্প চেষ্টা করছি রাখার জন্য। আর হচ্ছে গিয়ে আমরা কি কি ব্যবস্থাপনা রাখছি আমাদের, বা এই যে একটা স্টুডেন্টের প্রতি আমাদের কি কি দায়িত্ববোধ আছে, আমরা ইন ডিটেলসে আমাদের টিচার প্যানেল যারা আছে সবাই আসে সে বলবে আর কি। তো আমাদের এখানে বর্তমানে আমরা যে যে জিনিসগুলো অ্যাড করছি, যে একটা স্টুডেন্ট বা আপনার যে সন্তান, ওটা আমাদের কাছে আপনি কেন পড়াবেন, বাকি টিচারদের ফলে আমাদের কাছে কেন পড়াইতে হবে। সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে গিয়ে আমরা অনেক দিক থেকে অ্যাডভান্স এবং অনেক দিক থেকে আলাদা হিসাব করে আমরা সবকিছু রেডি করছি এখানে। প্রথমত একটা কথা বলি আমি, যে একটা স্টুডেন্ট যখন একটা ক্লাসে পড়বে তখন পড়ার সময় সে কিন্তু সমস্যা ফেস করবে। যে আজকে স্যার পড়াচ্ছে, পড়ার মধ্যে হয়তো ক্লাসেই সমস্যা ফেস করছে, বা ক্লাস শেষ হলে বাসায় গিয়ে সে সমস্যা ফেস করছে, যে এই জিনিসটা সে বুঝে নেই, হইতে পারে এরকম, স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে সে তা তো সমাধান প্রয়োজন এটা। তো সে চাইলে ঠিক ওই দিন অথবা পরের দিন সে এসে তার যে সমস্যাগুলো আছে, ওই আমাদের টিচিং রুম থাকবে, এটা মানে ওখানে সলভিং রুম থাকবে, সে যখন ইচ্ছা তখন এসে ওই রুমে গিয়ে সার্ভার থাকবে, ওইখানে গিয়ে সমস্যাগুলো সে সমাধান করে আসতে হবে। বুঝতে পারছি তোমাদেরকে। মনে করো তোমরা ক্লাসে একটা সমস্যা ফেস করছো, এখন তোমরা হয়তোবা লজ্জার ছায়াতে বা অন্যরা কি মনে করবে সামথিং, বা বাসায় গিয়ে সমস্যা ফেস করছো যে এই সমস্যাটা আমি পারতেছি না, এখন কি করব। তখন তোমরা চাইলে ওই দিন ক্লাসে বা পরের দিন ক্লাসে এসে আমাদের শিক্ষকরা এখানে থাকবে, তোমরা যাই কি সমস্যা তোমার আছে সেখানে তুমি যাই এগুলো সমাধান করে নিবা। তাহলে আলাদা আর ক্লাসে কোনো ধরনের প্যারা বা হ্যাসেল ফিল করতে হবে না, তোমরা স্যারদের কাছে গিয়েই তোমাদের সমস্যাটা সমাধান করে ফেলতে পারবো। এটা আমরা আলাদা রাখছি আর কি, এবারে মানে একটা স্টুডেন্টের জন্য একটা ফ্রি ভাবে এই জিনিসটা রাখছি, ঠিক আছে কিনা। এটাই গুলো হচ্ছে আমাদের এখানে ব্যবস্থাপনা। আমাদের এখানে মনে করেন যে একটা স্টুডেন্টকে যতটুকু সম্ভব আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে তাকে আমরা চেষ্টা করি ভালো একটা রেজাল্ট করে আনার জন্য। এখন আমি এখানে আলহামদুলিল্লাহ, আমি আমাদের এখানের মধ্যে আমি সবচেয়ে অভিজ্ঞ অবস্থায় আছি আর কি। আমি এটা তৈরি করছি, সবকিছু এটার পিছনে পরিশ্রম শ্রম গেছে। তো আমার দিক থেকে হচ্ছে কি আমি কষ্ট করে আসছি লাইফে, যে এই জিনিসটাকে দাঁড়া করাইছি ওই স্টুডেন্ট লাইফ থেকে, আমি কষ্ট করে আসছি এগুলো। আমি জানি যে একটা স্টুডেন্ট লাইফে কত পরিমাণ হ্যাসেল ফিল করতে হবে, কোন কোন জায়গায় সমস্যা ফেস করবে, সেটা আমরা দেখে আসছি বা আমি জানি, বা আমার সাথে যে টিচাররা আছে ওরাও জানে। তো ওইগুলা আমরা চেষ্টা করবো স্টুডেন্টদের যাতে সমস্যা না হয়, ওইগুলা সমাধান যাতে সঠিকভাবে হয়ে যেতে পারে, আমরা এটাই চেষ্টা করবো। আমরা অনেক কিছু রাখছি, যেমন ধরেন একটা স্টুডেন্ট সারা ইয়াতে পুরা সপ্তাহের মধ্যে কিভাবে পড়ালেখা করতেছে এটার যাবতীয় আপডেট আপনাদের জানা দেওয়া হবে। যে আপনার স্টুডেন্ট, আপনার সন্তান যে আমাদের কাছে দিচ্ছেন আসলে কি পড়তেছে কিনা, এটা একটা সাইকেল করে আপনাকে ফোন দিয়ে দিব যে আপনার সন্তান এই সপ্তাহে পারফরমেন্স এভাবে করছে। যদি আপনার ছেলে বা মেয়ে ভালো করে, ওইটাও ফোন দিয়ে জানানো হবে। যদি পড়ালেখা খারাপ করে, পড়ালেখা করতেছে না ঠিক মতো, ওইটাও জানা দেওয়া হবে যে পড়তেছে কিনা ঠিক মতো। এটা হচ্ছে আর কি আমাদের এখানে কারিকুলাম থাকবে। আরো অনেকগুলো অ্যাড থাকছে, ওগুলো আমাদের শিক্ষক যারা ওরা বলবে আস্তে আস্তে করে আপনাদের। আমাদের এখানে বর্তমানে ক্লাস 8, ক্লাস 9, ক্লাস 10 এবং ইন্টার ফার্স্ট ইয়ার ইন্টার সেকেন্ড ইয়ার সবগুলাই টিচার এখানে বর্তমানে আছে। তো এখন যেহেতু 8, 9, 10 নিয়ে আলোচনা করবো, মাধ্যমিক নিয়ে ওগুলো নিয়ে আলোচনা করি। ইন্টারটা তো পরে হিসাব, ইন্টারটার পরে হিসাব। এখন 9, 10 আর 8 এগুলোর মধ্যে আমাদের কোন কোন সাবজেক্টগুলো আছে, ক্লাস 8 এর সকল সাবজেক্ট আছে, ক্লাস 8 এর সকল সাবজেক্ট আমরা পড়াবো। আর 9 এর হচ্ছে গিয়ে আপনার এই যে সায়েন্স এগুলো থাকবে, কমার্স এগুলো থাকবে। তারপর হচ্ছে গিয়ে এই ছাড়া আপনার যে প্রাসঙ্গিক যে বিষয়গুলো আছে, যেমন ধরেন এই যে সমাজ বা ধরেন হচ্ছে ধর্ম, বাকি যেগুলো আছে ওগুলো পড়ানো হবে এখানে। তো আপনার হচ্ছে গিয়ে সবকিছু ডিটেলসে বলবে বাকিটা, আমি আমার দিক থেকে যতটুকু সম্ভব বলছি, আরো বলবো। বাকিদের সুযোগ দিয়ে আপনাদেরও সময়ের একটা বিশেষ স্বল্পতা আছে এখানে, বুঝতে পারতেছি আমি। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, যে কোনো ধরনের প্রশ্ন হোক, যে আপনার সন্তানকে আমাদের কাছে দিচ্ছেন, কোনো প্রশ্ন থাকলে ওটা অবশ্যই বলতে পারেন।